আচ্ছা, তোমাদের ক্লাস ওয়ানে সেপ্টেম্বরে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ওরাল পরীক্ষা হবে। আর তোমাদের সিলেবাসটা আমরা এই সপ্তাহে দিয়ে দেবো। প্রথমে বাংলা বইয়ের দেখো, সহজপাঠ যে বইটা আছে সেই সহজপাঠ বইয়ের 3 থেকে তোমাদের হবে হচ্ছে 22 পৃষ্ঠা পর্যন্ত। এবার দেখো 3 থেকে রয়েছে ছোট খোকা বলে অওয়াক শেখে নিশে কথা কওয়া, অর্থাৎ অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত তোমাদের যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ আছে এই বর্ণগুলো দিয়ে দেখো ছোট ছোট 2 লাইন করে ছড়া আছে। এই ছড়াগুলো দিয়ে ছোট ছোট অর্থ, বিপরীত, তারপরে তোমার বাক্য গঠন এইগুলো ওরালে ধরা হবে। যেমন মনে করো অর্থ দেওয়া হলো ক্ষীর, ক্ষীর দিয়ে অর্থ বলছি, ক্ষীর দিয়ে বাক্য গঠন। তাহলে ক্ষীর দিয়ে বাক্য গঠন আমরা কি করব, দুধ থেকে ক্ষীর তৈরি হয় বা ক্ষীর পাওয়া যায় দুধ থেকে। তারপরে হচ্ছে তোমাদের যদি দিই মেঘ, মেঘ দিয়ে বাক্য গঠন, তাহলে মেঘ দিয়ে আমরা কি বাক্য গঠন করব, যে মেঘ থেকে বৃষ্টি হয়। এরকম বিভিন্ন ছোট ছোট শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে। তারপরে তোমাদের প্রশ্ন উত্তর, হয়তো জিজ্ঞেস করা হলো কে বসে ক্ষীর খই খায়, তখন কি বলবে, হর্ষই দীর্ঘই বসে ক্ষীর খই খায়, অর্থাৎ পূর্ণ বাক্যে বলবে। তারপরে কে ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে, তখন বলবে হর্ষু দীর্ঘ ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে। এইরকম অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যত ছোট ছোট 2 লাইনের ছড়া আছে সেগুলো দিয়ে ছোট ছোট বাক্য, অর্থ, বিপরীত এইগুলো দেওয়া থাকবে। বোঝা গেছে? তাহলে তোমরা পড়বে হচ্ছে 3 পৃষ্ঠা থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত যতটা আছে প্রত্যেকটা পড়ে রাখবে, সঙ্গে ছোট ছোট বাক্য পড়বে, অর্থ আছে অর্থগুলো পড়বে, আর হচ্ছে তার সাথে ছোট প্রশ্ন উত্তর এগুলো পড়বে। আর আমি এগুলো পরে তোমাদের অনলাইন ক্লাসও বুঝিয়ে দেব। বোঝা গেল? এবার হচ্ছে তোমাদের ইংলিশ বই। ইংলিশ যে কিন্ডার কিডস এই বইয়ের দেখো তোমাদের হবে লেসেন হবে হচ্ছে তোমাদের 4, 5, 6 লেসেন, হ্যাঁ 4, 5, 6 হচ্ছে তোমাদের কিন্ডার কিডস বইয়ে সেকেন্ড ইউনিট টেস্টের ওরালে হবে। প্রথমেই 4 লেসেন বার করছি, দেখো 4 লেসেন, এটা আমরা এর আগেও পড়েছি। আবার দেখো 4 লেসেনের ডুইং ওয়ার্ডস আছে। ডুইং ওয়ার্ডস মানে কাজ করা বোঝায়, সেই ক্রিয়াপদগুলো সেগুলো দেখো। প্রথমে আছে দি গার্লস ডু দেয়ার হোমওয়ার্ক, দ্য ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড, দ্য টিচার টিচ আস। এরকম অনেক ছোট ছোট বাক্য আছে। এই বাক্যর মধ্যে কোনগুলো ডুইং ওয়ার্ড সেগুলো দেখো লাল কালি দিয়ে লেখা আছে, অর্থাৎ ডুইং ওয়ার্ডস যেগুলো আমরা কাজ করা বোঝায়। এরকম এটা পুরোটা পড়বে। সাথে দেখো পরের পৃষ্ঠায় পেজ নাম্বার 28, দেখো এখানে মিনিং অর্থাৎ অর্থ দেওয়া আছে। প্রত্যেকটা কোনগুলো ডুইং ওয়ার্ড সেগুলো দেখো দেওয়া আছে। ডু মানে করা, ওয়াক, টিচ, লার্ন, ইট, ড্রিঙ্ক, ওয়াক, তারপরে সিট, স্ট্যান্ড, এগুলো সবই হচ্ছে ডুইং ওয়ার্ডস। অর্থাৎ এই ডুইং ওয়ার্ডস প্রত্যেকটা বাংলা মানে সমেত পড়ে রাখবে। তারপরে দেখো টিক দেওয়া আছে, অনুশীলনী বলছি 28 পেজ নাম্বার। অনুশীলনীর 1, 2 একেরগুলো টিক দিতে হবে, ডুইং ওয়ার্ডসগুলোই সঠিক বাক্যের সাথে কোনটা হবে সেটা টিক দিতে হবে। তারপরে ফিল আপ আছে, তারপরে দেখো আছে কমপ্লিট দ্য ওয়ার্ডস অর্থাৎ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, তারপরে রিয়ারেঞ্জ আছে, তারপর একটা ইংরাজি ওয়ার্ডের বাংলা মানে কোনটা সেটাই টিক দিতে হবে। তারপরে হচ্ছে রাইট স্পেলিং সঠিক বানানে টিক দেওয়া, তারপরে মেক সেন্টেন্স, তারপরে আছে অ্যান্সার ইন এ ওয়ার্ড। অর্থাৎ তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে তোমরা 2টা করবে, আর এদিকে হচ্ছে তোমার 29 পেজ নাম্বার 29 হচ্ছে 7টা মানে 7 করবে। আর এগুলো সব সহজ আছে, এগুলো তোমরা বইয়ের মধ্যেও করে রাখতে পারো। বোঝা গেছে? এবার অঙ্ক, অঙ্ক গণিত সুধা বই দেখো। অঙ্কের হচ্ছে তোমাদের নামটা হবে 8, 9, 10, 11। তোমাদের সেকেন্ড টার্ম ওরালে অঙ্ক হচ্ছে নামটা হবে 8, 9, 10, 11, অর্থাৎ নামটা ভালো করে মুখস্থ করবে। এবার নামটার হয়তো মাঝখান থেকে ধরলাম 8 12 কত, 9 9 কত, 7 11 কত, এরকম মাঝখান থেকে নামটা ধরা হবে। তাহলে নামটা 8, 9, 10, 11 প্রত্যেকে ভালো করে মুখস্থ রাখবে। এবার গণিত সুধা বইয়ের দেখো পেজ নাম্বার
প্রথমে 40 ছোট প্রশ্ন, তোমাদের খাতাতেও কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের ক্লাস গ্রুপে ছোট প্রশ্ন পাঠিয়ে দেওয়া হবে, সেই প্রশ্নগুলো ভালো করে অ্যান্সার সমেত পড়বে। আর হচ্ছে দেখো বইতেও অনেক ছোট প্রশ্ন আছে, যেমন পেজ নাম্বার 40 গণিত সুধা বইয়ের 40 পৃষ্ঠার দেখো ছোট প্রশ্ন আছে। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999, 2 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা 10, 2 অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা হচ্ছে 99। অর্থাৎ এই ছোট প্রশ্নগুলো 40 পৃষ্ঠার ছোট প্রশ্ন পড়বে। তারপরে দেখো আবার আছে, এটা পড়া থাকলো বই থেকেই পড়বে। তারপরে আছে দেখো 72 পৃষ্ঠা, 72 পৃষ্ঠায় দেখো রয়েছে হচ্ছে গুণের বিপরীত পদ্ধতি। গুণের বিপরীত পদ্ধতি কি? ভাগ। আবার ভাগের প্রতীক চিহ্ন, মানে ভাগ চিহ্নকে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি। গুণ চিহ্নকে আমরা কিভাবে লিখি? এইভাবে লিখি। যোগ চিহ্নকে কিভাবে লিখি? এইভাবে লিখি। আর বিয়োগ চিহ্নকে আমরা কিভাবে দিই? এইভাবে দিই। তোমরা এগুলো আগে থাকতেই জানো, তাও বললাম যে গুণের বিপরীত চিহ্ন হচ্ছে ভাগ, গুণ চিহ্ন এটা, যোগ চিহ্ন এটা, বিয়োগ চিহ্ন এটা। এবার হচ্ছে ভাজ্য কাকে বলে, অর্থাৎ ভাগের ক্ষেত্রে ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। ভাজক কাকে বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। আর ভাগফল কাকে বলে? ভাগ করে যে ফল পায় সেটাকে আমরা বলি ভাগফল। আর ভাগশেষ হচ্ছে ভাগ করে যা অবশিষ্ট থাকে, অর্থাৎ যখন ভাগ করে মেলে না সেই অবশিষ্ট সংখ্যাটাকে আমরা বলি ভাগশেষ। যেমন দেখো ভাজ্য ভাজক আমরা কি করে বুঝবো? মনে করো এরকম থাকলো, মনে করো 2 থাকলো আর এখানে 18 থাকলো, তাহলে আমাদেরকে কিন্তু নামটা খুব ভালো করে জানতে হবে। অর্থাৎ 2 থেকে 20 ঘর পর্যন্ত নামটা আমাদের খুব ভালো একদম মুখস্থ রাখতে হবে। তাহলে 2কে 18তে ভাগ করলে কত হয়? 9 দুগুণে 18, তাই তো? তাহলে এখানে ভাজক কোনটা? তাহলে মিলে গেল, 9 দুগুণে 18 কেটে দিলাম। এখানে ভাজক কোনটা? কোনটা ভাজক? এখানে ভাজক হচ্ছে 2 আর ভাজ্য হচ্ছে 18, আর ভাজক ভাগফল কত? 9। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম। কিন্তু যখন দেখব যে এটা তো মিলে যাচ্ছে, ভাগফল পাচ্ছি না, কিন্তু যদি এরকম থাকতো 2 থাকতো 17 থাকতো, তাহলে 2কে 17 দিয়ে করলে তো মেলে না, তাহলে কোন ঘর যাবে? 8 দুগুণে 16, 8 ঘর যাচ্ছে। কিন্তু দেখো এখানে বিয়োগ করলে 1 থাকছে, তাহলে 1টা হচ্ছে তোমার ভাগশেষ। বোঝা গেছে? ভাগ করে যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে ভাগশেষ। এরকম এখানে দেখো প্রচুর ছোট প্রশ্ন আছে, এই ছোট প্রশ্নগুলো পড়বে। বোঝা গেছে? তাহলে তোমাদের বাংলাতেও পড়া দেওয়া থাকলো, ইংরাজিতেও বাংলাতে অ থেকে ও পর্যন্ত যে ছোট ছোট ছড়াগুলো আছে স্বরবর্ণ দিয়ে, সেগুলো বাড়িতে পড়বে। ও তার সাথে ছোট প্রশ্ন দিয়ে পড়বে, অর্থ দিয়ে পড়বে, বাক্য গঠন দিয়ে পড়বে, সঙ্গে বিপরীত দিয়েও পড়বে। আর ইংরাজি ডুইং ওয়ার্ডস লেসন নাম্বার 4 পড়া দেওয়া থাকলো। আর অঙ্কের তোমাদের পড়া দেওয়া থাকলো হচ্ছে ছোট প্রশ্ন 40 পৃষ্ঠা এবং 72 পৃষ্ঠা গণিত সুধা বইয়ের ছোট প্রশ্ন পড়া দেওয়া থাকলো। আর নামটা 8, 9, 10, 11 খুব ভালো করে বাড়িতে পড়বে। বোঝা গেছে? তাহলে রেখে দিই।